হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে গত 25শে ফেব্রুয়ারি 2026 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশনাল যে কমিশনার অফ এডুকেশন, সেখান থেকে একটা নির্দিষ্ট গভর্নমেন্ট অর্ডার বেরোয়। এটা আমরা সবাই জানি, যার মেমো নাম্বার 279 SC APT DAC 25099/2/2026 এবং এটা গভর্নমেন্ট সেকেন্ডারি ডিএসসি থেকে বেরিয়েছে 25শে ফেব্রুয়ারি 2026। এখানে 6টি প্যারামিটার ছিল, যে 6টি প্যারামিটার আমি আগে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। শুধু আর একবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যে RLST আর SLST দুটো নিশ্চয়ই আমরা পার্থক্য জানি। কি বলা ছিল 1 নম্বর পয়েন্টে, যে যারা RLST রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট যারা নিযুক্ত হয়েছে তারা সবাই হচ্ছে নর্মাল সেকশন। কারণ এর আগের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গভর্নমেন্ট অর্ডার 1197/AC/S যেটা বেরিয়েছিল 13 সেপ্টেম্বর 2022। 2 নম্বর প্যারামিটার বলছে 2022 সালের পরে যারা ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশন তারা সবাই হচ্ছে আপার প্রাইমারি। 3 নম্বর, যারা আপার প্রাইমারি স্পেসিফিক্যালি নিযুক্ত হয়েছে তাদেরকে ট্রিট করা হবে টিচার্স অন আপার প্রাইমারি গ্রুপ। যারা খ্রিশ্চান মাইনরিটি, সে প্রসঙ্গে আমি আসছি না, কারণ আমাদের পশ্চিমবঙ্গে খ্রিশ্চান মাইনরিটি স্কুল অতি অল্প আছে। 5 নম্বরে বলছি নো অ্যাকশান শুড বি টেকেন ইন রেসপেক্ট অফ দোজ টিচার্স অফ 9-10 কন্টিনিউইং সার্ভিস। এবং 6 নম্বরটা বলা হচ্ছে নো মডিফিকেশান ইজ রিকোয়ার্ড ফর অল দ্য টিচার্স এনগেজড ইন দিস HS লেভেল ইন দিস রিগার্ড। অর্থাৎ 6টি প্যারামিটার কী বলছে না, পরিষ্কার করে একটা RLST নিয়ে বলছে, একটা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন নিয়ে বলছে, একটা খ্রিশ্চান মাইনরিটি নিয়ে বলছে, একটা শুধুমাত্র আপার প্রাইমারি নিয়ে বলছে, একটা শুধু 9-10 নিয়ে বলছে, একটা শুধু 11-12 নিয়ে বলছে। এখন প্রশ্ন হচ্ছে, এর নিরিখে আমি এর আগে ভিডিও করেছিলাম যে যেহেতু আমাদের গায়ে যারা আমরা 1998, অর্থাৎ যারা আমরা 1998 সালের পরে নিযুক্ত হয়েছি, যাদের RLST ছিল, তো সেই আমাদের গায়ে যেহেতু নর্মাল সেকশানে এই ওয়ার্ডটা যুক্ত আছে, কিন্তু আপার প্রাইমারি যুক্ত নেই, তাই যেহেতু বাঁশি নেই বাঁশরিও নেই, যেহেতু বাঁশি নেই তাই বাঁশির সুরও বাজবে না, অর্থাৎ আমাদেরকে টেট দিতে হবে না, এটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গি। এবার আমরা ইউটিউবার হিসেবে খোঁজ খবর নেওয়া শুরু করলাম বিভিন্ন এডুকেশনাল ডিপার্টমেন্টে। সে হতে পারে SI, হতে পারে AI, হতে পারে DI লেভেলের কেউ। বিভিন্ন মারফত আমরা জানতে পারলাম যে ভোটের আগে এটা একটা চমক নয় তো, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে, যাতে কিনা তারা যে কোনোভাবে মেসমেরাইজড না হয়ে যায়, ট্রান্সফর্ম না হয়ে যায়, ট্রান্সফার্ড না হয়ে যায়, বা ভোট ব্যাংক ধস না নামে, তার জন্য একটু ঘুম পাড়ানি গান বা বাচ্চা ভুলানোর মতো গান নয় তো। কেন না, দেখুন এই 6টি প্যারামিটারকে যদি ভালো করে আমরা স্ক্যান করি, এখানে কিন্তু কোথাও লেখা নেই টেটের প্রশ্ন। শুধু একটা সেকশনাল প্রবলেম ছিল, সেই সেকশনাল প্রবলেমটাকে সলভ করেছে। কারণ আমাদের এতদিনের একটা দাবি ছিল যে IOS MS সেই পোর্টালে একরকম দেখাচ্ছে, উৎসশ্রী পোর্টালে একরকম দেখাচ্ছে, জেনারেল ট্রান্সফার পোর্টালে একরকম দেখাচ্ছে, সারপ্লাস ট্রান্সফার, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার এটসেট্রা বিভিন্ন পোর্টাল সেখানে দেখাচ্ছে কাউকে আপার প্রাইমারি /নর্মাল সেকশন, কাউকে দেখাচ্ছে নর্মাল সেকশন /HS লেভেল। একটা বিচ্ছিরি ব্যাপার। এবং এটা নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে আর যারা আছেন অ্যাসিস্ট্যান্ট টিচার, তাদের মধ্যে এক প্রকার একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে। কোনো এটি ভাবছে বোধহয় আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপার প্রাইমারিতে, এই নিয়ে HM-এর সঙ্গে বা TICর সঙ্গে একটা দ্বৈরথ, মন কষাকষি
ঝগড়া অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল আমরা জানি, এখনও হচ্ছিল। এখন এই 25শে ফেব্রুয়ারি 2026 শুধুমাত্র সেই সেকশনাল প্রবলেমটাকে মিটিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা ভেতরে ঢুকি। কোথাও কিন্তু লেখা নেই যে যারা যারা নর্মাল সেকশন তারা টেট দেবে না। এখন সমস্যাটা হচ্ছে যারা আপার প্রাইমারি, ধরুন যারা ওয়ার্ক এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশন, তারা তো আপার প্রাইমারি, যারা 2022 সালের পরে বা যারা আপার প্রাইমারি, ওদেরকে টেটে বসতে হবে। ওনাদের কথা হচ্ছে যে আমরা যদি টেটে বসি, যারা নর্মাল সেকশন টিচার্স, যাদের স্ট্যাম্প দেওয়া আছে শুধুমাত্র নর্মাল সেকশন, তারাও তো 5-এ ক্লাস নেন, 6-এ ক্লাস নেন, 7-এ ক্লাস নেন, 8-এ ক্লাস নেন। তাহলে তিনারা নর্মাল সেকশন হতে পারেন, কিন্তু ক্লাস তো নেন 5 থেকে 8 পর্যন্ত। কারণ সুপ্রিম কোর্টে যে নির্দেশিকা ছিল যে 1 সেপ্টেম্বর 2025 নির্দেশিকা, যেখানে জাস্টিস মনমোহন স্যার এবং জাস্টিস দীপঙ্কর স্যার কী বলেছিলেন না, যারা যারা আপার প্রাইমারি, যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 1 থেকে 8 পর্যন্ত পড়ান, তাদেরকে টেট পরীক্ষা বসতে হবে যাদের চাকরি 5 বছরের বেশি আছে। অর্থাৎ যারা যারা আপার প্রাইমারি, সেই সব খারই খারক, সব খারকই খার নয়, সেই ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে যে আপার প্রাইমারি মানে তোমাকে টেট দিতে হবে। এখন নর্মাল সেকশন যদি পশ্চিমবঙ্গ সরকার একটা নির্দেশিকা বের করে, যেমন তারা ফেব্রুয়ারি 25 তারিখ একটা গভর্নমেন্ট অর্ডার দিয়েছে, কারণ যদি এরপরে এডুকেশনাল কমিশনার বা আমাদের কমিশনার অফ এডুকেশন যদি একটা নির্দিষ্ট একটা গভর্নমেন্ট অর্ডার দেয় যে যারা যারা নর্মাল সেকশন তারা আপার প্রাইমারি হিসেবে ট্রিট হবে না, তাই 1 সেপ্টেম্বর 2025 নির্দেশিকা তাদের উপর প্রভাব পড়বে না, অর্থাৎ তাদেরকে টেটে বসতে হবে না। তবে গিয়ে কিন্তু আমরা নিশ্চিত হব একেবারে 100%। যদিও আমরা এখন এক প্রকার নিশ্চিত, কারণ সেকশনাল প্রবলেমটা নেই, মানে আপার প্রাইমারি স্ট্যাম্পটা আমাদের মধ্যে নেই, মানে আমরা এক প্রকার সামান্য হলেও খানিকটা সর্বনাশের কিঞ্চিত ভালো। কারণ মানে ভাষা দিয়ে বলতে হয়, আমি সর্বনাশের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি সর্বনাশের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। অর্থাৎ আমরা কিন্তু এখনও হাসি পুষ্পের হাসি হাসছি। এখন যতক্ষণ না পর্যন্ত একটা নির্দিষ্ট বেরোবে গভর্নমেন্ট অর্ডার যে যারা যারা নর্মাল সেকশন তারা আপার প্রাইমারি নয়, তাই তাদেরকে আর টেটে বসতে হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো একবার 100% নিশ্চিত হওয়ার কারণ নেই। এবং দেখুন, স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল বা স্টেট দুজনেই কিন্তু নানা রকম সার্কাম লোকুশন করছে, জাগলারিও ওয়ার্ডস করছে। এর কারণটা কিন্তু বুঝতে হবে। এবং আমাদের কিন্তু সর্বোপরি, আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো, যে আমাদের এক থাকতে হবে। কারণ শেষ অস্ত্র হচ্ছে আমাদের প্রতিবাদ, এছাড়া কোনো অস্ত্র আমাদের নেই। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।